হেই গাইস, আসসালামু আলাইকুম। আমি তামান্না চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে। তো আজকে এক জায়গায় যাইতেছি, সেই জায়গাটা কোথায় যাইতেছি এবং কেন যাইতেছি আপনার সাথে শেয়ার করব। তো এখন বেলা বাজে 3টা, দুপুরে খাওয়া দাওয়া করে ছেলেদের নিয়ে বের হয়ে গেলাম। সাথে আমার চাচি শাশুড়ি ছিল, আমার ছেলে দুইজন সামনে বসছে আর আমরা পিছনে বসে। তো আমাদের রাস্তাটা একটু ভাঙা ছিল আর কি, রাস্তাটা ঠিক করতেছে। জায়গায় রাস্তা অনেক ভাঙা ছিল, মাত্র ইটের কণা দিয়ে রোলার দিয়ে ঠিক করে তারপরে উপরে ভালোগুলা দিলে। তো দেখতে পাচ্ছেন গাড়ি দিয়ে এসে আরেক গাড়িতে উঠে পড়েছি, মানে অটো দিয়ে। আমার জীবনের ফার্স্ট, এই প্রথম, মানে কোনো জায়গায় এত দূরে কোনো জায়গায় আমি অটো দিয়ে যাইতেছি। এর আগে আমি বাজিতপুর ভাগালপুর হসপিটালে গেছিলাম, একবার আমি প্রাইভেট কারে গেছি আপনাদের ভাইয়া যখন বাড়িতে ছিল তখন, আরেকবার গেছিলাম মোটর সাইকেল করে। আর এই প্রথম অটো দিয়ে আমি কোনো জায়গায় যাইতেছি, কারণ অটো দিয়ে জার্নি করতে আমার খুব কষ্ট লাগে, বিরক্ত লাগে। আবার যদি এই গাড়ি থেকে ওই গাড়ি হয় তাহলে তার কোনো কষ্টটা অনেকটাই বেড়ে যায়। তো দেখতে পাচ্ছেন 4টা গাড়ি কিন্তু শেষ করে কিন্তু আইসা বললাম এই যে ইটের ভাটা। এই ভাটাতে কিন্তু আমার ভাসুরের মানে সর্দারি করে আর কি, মানে ওনার আন্ডারে অনেকগুলো লোক কাজ করে। তো এখানে উনি আমার ভাসুরের ছেলে যেহেতু স্কুল বন্ধ ছিল তো আসছে আর কি ওই মার কাছে, বাবার কাছে। তো ওখানে নেওয়া যাওয়ার জন্য বাসারে বলতেছে আসতে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, শুক্রবার যেহেতু ছেলেদের বন্ধ থেকে তো আসবো না। দেখতে পাচ্ছেন ইটের মানে এইগুলা আর কি পোড়া দেওয়া হয়ে গেছে, এগুলো বিক্রি করে দিবে। আর আমার বাসুরের আন্ডারে এগুলো লোক যারা কাজ করে তাদের দেখাশোনা করে। আর দেখেন তাদের যেখানে থাকে তাদের ঘরটা, ঘরের পিছনের ভিউটা এখানে সবুজ প্রাকৃতিক ভরা। আর যেহেতু এখন ধানের সিজন, সব জায়গায় শুধু ধান আর ধান। আর বিশ্বাস করবেন না ভাই, এই দিন কি বাতাস ছিল, ওই দিনের বাতাস এই জায়গায় দাঁড়াইলে মানে পুরা মানে যে মাঠটা আছে মাঠের ভিউটা আপনি উপভোগ করবেন। আর এদিক দিয়ে কি সুন্দর গাছ, এই গাছের বাতাসগুলো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করতেছি। আর ইটের ভাটা নতুন করে কি দেখাবো, ইটের ভাটা তো আমাদের বাড়ির পাশেই আছে, দেখছি। তো আমি আর কি মূলত সিলেটে নেওয়ার জন্য বেশি দেরি করবো না, সেই জন্য আমার জালে কিন্তু রান্না বান্না করে রাখছে। তো আমরা শুধু খাবো আর ছেলেকে নিয়ে যাবো। তো উনি আবার মুরগির মাংস দিয়ে বিরিয়ানির পাক করছে, যেহেতু আমরা গরুর মাংস খাই না, আমি খাই না, আমার ছেলেরা খাই না, আমাদের সবাই অ্যালার্জি সমস্যা, সেই জন্য আমরা খাই না। আর এখানটায় দাঁড়ায় শুধু আমি বাতাসটা উপভোগ করতেছি, আমার কাছে অনেক ভালো লাগতেছে। এত বাতাস, আপনারা কি গাছ থেকে বুঝতে পারতেছি কিনা জানি না, অনেক বাতাস ছিল। আর এখান থেকে সোজা চলে যাব আমি আমার বাবার বাড়িতে। তো বাবার বাড়িতে যেহেতু যাবো, এইখান থেকে আসতে আসতে প্রায় আমাদের 2 ঘন্টা সময় লেগেছে শুধু আসতে। এখন কিছুক্ষণ বসবো, খাওয়া দাওয়া করতে, সাথে একটু গল্প গুজব করতে করতে কিন্তু আরও 1-1.5 ঘন্টা পার হয়ে যায়। তারপরে যাবো বাবার বাড়ির উদ্দেশ্যে। আর যেহেতু শুক্রবারের ভিডিও ছিল, এটা তো শুক্রবারে গিয়েছিলাম আর কি, শনিবার ছেলেদের স্কুল বন্ধ, তো এখানে আরেকটু সময় থাকে, খাওয়া দাওয়া করবো, আপনাদেরকে দেখাই। দেখতেছেন এই সাইডে কিন্তু তাদের বাড়ি মানে ঘরটা আর কি ছোটো ছোটো ঘর, মানে যাদের যাদের বাড়ির পাশে ইট খোলা আছে, ইটের ভাটা আছে, আপনারা তো দেখছেন যে এই দেখতে পাচ্ছেন এই ঘরটাই তারা থাকে। তো ঘরের পরিবেশটা নাই দেখায়, কারণ যেহেতু বুঝতেই পারছেন এটার এই জায়গায় রান্না করে আমার যা সুন্দর করে একটা ছোটো করে একটা চুলা, মানে মাটির চুলা তৈরি করে নিচ্ছে, এখানে রান্না করে রেখে হচ্ছে তাদের ঘর। যাই হোক, ঘরে অনেক মানুষ ছিল। তো আজকে আমাদের সবাই ভালো।